হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সব খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এই দেখো, এমন তাড়াতাড়ি করে এই যে ঘুগনিটা করে ফেলেছি। এই দেখো, বুঝেছ? এখন করে রাখলাম, গরম একদম নামাবার একটু পরে। এখন করে রাখলাম, রাত্রেবেলা অত চাপ পড়ে না। রাত্রেবেলা কিছু করে নেবো, রুটি হোক, পরোটা হোক, যা হোক করে নেবো, হয়ে যাবে। সকালবেলা আমার বর ভাত টাত খেয়ে চলে গেছে। আমার ঘুগনি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, উচ্ছে আলু দিয়ে ভাজা হয়ে গেছে। ঠিক আছে। আর এখন করবো একটু সোয়াবিন, একবেলার জন্য অল্প করে সোয়াবিন করবো, একদম মাখা মাখা করে। ছেলে আবার শুকনো শুকনোটা ভালো খায়, তো সোয়াবিন করবো। ডাল একদম অল্প করে করেছি, উচ্ছে আলু ভাজা টাজা সব হয়ে গেছে, কমপ্লিট। ঘুগনি কমপ্লিট। এখন খালি সোয়াবিনটা করবো আর ভাতটা বসাবো, ব্যাস। রান্না আমার কমপ্লিট। আমার বড় খেয়ে দিয়ে কাজে চলে গেছে। এই যে পুরো ঘুগনি রেডি, বুঝেছো? এটা করে রেখে দিলে একদম পুরো এইভাবে ধরা রেখে দেবো, ব্যাস। একটু নষ্ট হবে না, ফ্রিজেও ঢুকাবো না, বাইরেই থাকবে। হয়ে গেছে ঘুগনি। এখন খালি জলটা আসলে ভাতটা বসাবো আর সোয়াবিনটা করবো, ব্যাস। আমার রান্না কমপ্লিট। ছাদের মধ্যে সকালবেলা গিয়ে পাইপ উঠিয়ে পুরো যেই বেদিটা করা হয়েছে ওটাকে আবার ভালো করে পাইপ দিয়ে ধরে ধরে জল দিয়ে ওটাকে পুরো ভিজিয়েছি। ছাদটা যা নোংরা হয়ে গেছে কালকে কাজ করাতে, সিঁড়ি থেকে শুরু করে ছাদ অবধি বালিতে বালি। আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে ছাদগুলোকে পরিষ্কার করব। ওগুলো না করলে হবেই না, সেই বালিগুলো আবার ঘরে আসছে পায়ে পায়ে। ওই জন্য সব করে নিলাম আগে আগে, সব কমপ্লিট হয়ে গেছে। এবার ওই কাজ করব, ওগুলো করে একেবারে স্নান করতে ঢুকবো। ঠিক আছে। আজও তো ছেলে পড়ছে এখন। ছেলে এখন আপাতত ঠাকুরের দয়া একটু ভালো আছে। আর সোমবার পরীক্ষাটা হলে কমপ্লিট। ঠিক আছে, করতে থাকি। এবার ভাতটা বসিয়ে দিই, সোয়াবিনটা করি, সোয়াবিন আলুগুলো কাটি। দেখতে থাকো। জানা বাবা, এই খেয়ে নে না, আবার বৃষ্টি আসছে খুব জোর। আসুক গিয়ে। এই ছেলেটা, যা ভাত দিয়ে দিয়েছি তো, বসে পড়। 2টো বেজে গেল। যা বসে যা, বসে যা। শুভ দুপুর বন্ধুরা। এই দেখো, স্নান টান করে আসলাম। কাজকর্ম আজকে যে কত কাজ করেছি, মানে ধারণার বাইরে। অনেক কাজ করেছি। পুরো ছাদ পুরো পরিষ্কার করেছি। ছাদের মধ্যে বালি সিমেন্টে ভরে গেছে। এত নোংরা, এত নোংরা। বালি কত মাখামাখি, ইস কি নোংরা। ওই পুরো সিঁড়ি থেকে শুরু করে পুরো ছাদ পুরো ঝাড় দিয়ে একদম পরিষ্কার ঝকঝকে করে ফেলেছি ছাদটা। বৃষ্টি পড়ছে না, দেখাতাম একদম পুরো পরিষ্কার। আমার একদম ভালো লাগে না ছাদের মধ্যে নোংরা নোংরা নোংরা। সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে গেটের সামনেটা জল দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে একদম ওগুলো ঝাড়টার দিয়ে পরিষ্কার করে দিয়েছি গেটের মুখটার সামনে। ভালো লাগে না নোংরা, মুখের সামনে যদি ঘরে ঢুকতেই যদি নোংরা থাকে ওখানে কেমন লাগে। সব ওগুলোকে জল দিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে রান্না তো করেই নিয়েছি, ফক করে টোরে সিঁড়ি টিড়ি সব ঝাড়টার দিয়ে তারপরে স্নান করতে গেছি। কালকে যাব, কালকে ঘরের পিছনটা দেখবি পরিষ্কার করতে হবে। আবার কত গাছপালা হয়েছে, ওগুলো না পরিষ্কার করলে হবে না। ওগুলো কালকে করবো, আজকে আর সময় হলো না। এত কিছু করলাম, করে টোরে স্নান করে পুজো দিয়ে ছেলেকে খেতে দিয়ে তারপরে এসে বসলাম। সেই সকাল থেকে শুরু হয়েছে। সকালবেলা তো ওই যেখানে ট্যাঙ্কটা বসবো ওইটার মধ্যে জল দিয়ে ভর্তি করে দিয়েছিলাম পুরো। আবার এখন বৃষ্টি পড়ে জলে একদম পুরো ভরে গেছে, আর কল চালাইনি, ওই জলেই হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। ছেলেটাকে তখন থেকে ডাকছি খাওয়ার জন্য, কি শুনছে কে জানে, খাওয়া আর হয় না। যা খেতে যা, বসে পড় খেতে। খেয়ে নে, খেয়ে তারপর দেখতে দেখতে খা। দাদা কোনো রিপ্লাই দিয়েছে পড়ার কথা? না না, রিপ্লাই দেয়নি, তো বলেছিল আসলে 7টার সময় আমি যাব। কালকে রোববার, কালকে পড়াবে না? সোমবার দিন পরীক্ষা আছে না আমাদের। ওই জন্য কালকে আর পড়াবে না। যা যা আকাশের অবস্থা আজকে সকাল থেকে, সকাল না তখন ওই 11টা এরকম সময় থেকে পুরো অন্ধকার করে কিছুক্ষণ বৃষ্টি হলো, আবার অন্ধকার হয়ে রয়েছে, কোথাও বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, ছেলে খেয়ে নিক, তারপর আমরা খাবো। আমার প্রতিদিন 2টো বাজবে এই কাজ করতে করতে, সমস্ত কিছু করে আস্তে আস্তে 2টো বাজেই।
ঠিক আছে, পরে আবার শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো, এই সন্ধ্যাবাতি দিয়ে উঠলাম, ছেলে পড়ছে, আমি জন্য এখানে চলে আসলাম। ছেলে আবার একটু পরে পড়তে যাবে, বায়োলজি যে দাদা পড়ায়, সে দাদা বললো কালকে আসতে হবে না, কালকে পরের দিন তো পরীক্ষা, রোববার দিনটা বাইরেটাই পড়বি। আর আজকে বলছে পুরো পুরো অধ্যায়টা মানে পুরো চ্যাপ্টারগুলো পরীক্ষার সিলেবাসে সব ওগুলোকে দেখিয়ে দেবে, রিভিশন দিয়ে দেবে। বলে 7:45-এর মধ্যে চলে আয় পড়তে। আমার ছেলে যখন বলেছে, আমার ছেলে তো যাবেই, ও না করতে পারে না মুখের ওপরে, বলে না মা বলেছে এখন যাই গিয়ে। এবার সেই জনসংখ্যার এরূপ বৃদ্ধির কারণে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিগুলিকে বিস্তারকে অবশ্যম্ভাবী করে তুলেছে। প্রাকৃতিক পদ্ধতির প্রথাগত জন্মনিয়ন্ত্রণগুলো যাই হোক, আমি সন্ধ্যাবাতি একটু দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি, আর কোনো কিচ্ছু নেই। আর কিছুক্ষণ পরে রুটি টুটি করবো। সকালবেলা তো করাই হয়েছে ঘুগনি। এই যে প্রচুর কাজ করেছি, গা হাত পাগুলো যে কী যন্ত্রণা, মানে কি বলবো তোমাদের, কি যন্ত্রণা গা হাত পা। সিঁড়ির ঘর টর, সিঁড়ির উপরে এগুলো সব ছাদ মাদ সব ঝাড় দিয়ে পরিষ্কার করেছি। সামনে একটা পুজো, কিন্তু নোংরা নোংরা লাগলে কীরকম লাগে দেখতে। আরও আছে কিছু কিছু, ওগুলোকে আমি একা পারবো না, আমার বর না থাকলে। ওগুলো আমার বর থাকবে তো দুজনে মিলে করবো, ঠিক আছে। আর কোনো কাজ নেই এখন, জল আসলে তারপর আবার সব কাজ। তার মধ্যে ছেলেটা পড়তে চলে যাবে, তারপর আবার আসছি। এই দেখো, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ছেলে তো চলে গেছে পড়তে। এখন আমি আটা মেখে রেখেছি, ময়দা মেখে রেখেছি, ছেলে তো খাবেই না। আটা মাখলাম, ময়দা টয়দা মাখলাম, মেখে রেখে দিয়েছি, এখন যাচ্ছি। ছেলে এখন আসতে দেরি আছে, 9টা বাজে, 9টা 9:30 সময় আসবে, এখন আসবে না, 9, 9:30। এখন গিয়ে ওগুলো সব করি। আর ঘুগনি তো করেই রেখে দিয়েছিলাম, ছেলে আবার ওইসব খাবে না রুটি দিয়ে, ও একটু লুচি করে দিলে ও খুব ভালো খায়। ওই জন্য আবার আলাদাভাবে ময়দা মাখলাম। আর আমাদের জন্য পরোটা, আমার বড় আবার পরোটা খাবে, রুটি খাবে না, ঠিক আছে। রুটি ভালো লাগে না, পরোটা। আর আমি তো খাবো না পরোটা, আর আমরা দুজন খাবো রুটি। এই হয়েছে ব্যাপার, তিনজন আমাদের 4জনের মধ্যে এরকম, ছেলে ময়দার জিনিস, আর ছেলের বাবা খাবে পরোটা, আর আমরা খাবো রুটি, বুঝতে পারছো। এই হয়েছে আমাদের ঘরে। এখন এই যে সব রেডি করে রেখেছি, উফ ভালো লাগে না। দেখো, আটা মেখে রেখেছি, আবার ছেলের জন্য এই যে ময়দা মেখে রেখেছি, বুঝতে পেরেছো। আগে পরোটা রুটিগুলো করি, তারপরে আবার লুচিগুলো করব। এই হয়েছে ব্যাপার, ঠিক আছে। ওগুলো করে নিই, এই সমস্ত কাজ করলাম। দেখো সব করা হয়ে গেছে। এই যে লুচি করে রেখেছি এতগুলো, আবার এখানে এই দেখো, এই যে পরোটার নিচে রুটি আছে, রুটি করলাম, পরোটা করলাম, আর এখানে লুচি করলাম। 10টা বেজে গেছে, ছেলে এখনও পড়া থেকে আসেনি, সেই গেছে 7:15-তে বেরিয়েছে, এখনও পর্যন্ত আসলো না। 10টা বাজে, তো বারবার বলি ফোনটা নিয়ে যেতে, কিছুতেই ফোন নেবে না। ফোনটা নিলে ফোন করলে জানা যায় যে কোথায় আছে, ছুটি হয়েছে কিনা, নেবেই না ফোন, ওকে কিছুতেই কেউ ফোন দিতে পারবে না। এখন 10টা বাজে, এখন আমার বর চিন্তা, আমারও তো চিন্তা, আমি এতক্ষণ রাস্তা দাঁড়িয়েছিলাম। এখন গেছে ছেলে, বর গেল সাইকেল নিয়ে, মানে যেখানে পড়তে গেছে সেখানেই যাবে আর কি। যদি রাস্তায় দেখা হয়ে যায় তো ভালো, তা নাহলে ওখানেই যাবে, স্যারের ওখানেই গিয়ে দেখুক। বায়োলজিটা পড়তে গেছে, সোমবার দিন বায়োলজি পরীক্ষা ডেকে পাঠিয়েছে। যাই হোক, এখনও পর্যন্ত আসলো না। ছেলে যতক্ষণ না আসে ততক্ষণ চিন্তা। ফোন নিয়ে গেলে এরকম চিন্তাটা হয় না, জানা যায় ফোন নেবে না। কখন আসবে কে জানে, এতক্ষণ দাঁড়িয়েছিলাম, আমার সব খাবার দাবার হচ্ছে, ও আসলেই আমরা খেতে বসবো, ও এখনও আসেনি, কখন আসবে কে জানে, চিন্তায় পড়ে গেছি। 10টা বেজে গেছে, 10:15 বাজে, জানো, 10:15 বাজে, এখনও পর্যন্ত আসলো না। কি করি না, ভাল লাগে না আর একদম। ঠিক আছে, দেখি ও আসুক, তারপর আবার। এই যে আমার ছেলে চলে এসছে, বাপরে বাপ, কখন থেকে চিন্তা করছি, ওর বাবা তো চলে গেছে, আমি জানতাম ও পড়া হয়েছে, পড়ার পর থেকে ওইখান থেকে আবার চলে গেছে মন্দিরে, মন্দির থেকে তারপরে ওর কোন বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, সেই বন্ধুর সাথে কথা বলতে বলতে আবার সে বাবা বলছে সে সবই তাড়াতাড়ি বাড়ি যায়, নাহলে তোর বাবা আবার বেরিয়ে যাবে খুঁজতে। আর ঠিক সত্যি কথাই তাই,
আমার বরতে গেছে, আমি বলছি, দেখো তাহলে মন্দির। এবার আমার বর গেছে একদিক দিয়ে মন্দিরে, আর ও উল্টো দিক দিয়ে বাড়ি চলে এসছে। আমি বললাম তো বাবার সঙ্গে দেখা হয়নি, বলছে না। তাড়াতাড়ি করে আমি আবার ফোন করে দিলাম যে তুমি চলে আসো, ছেলে চলে এসছে বাড়িতে। মানে একদিক দিয়ে আমার বর গেছে মন্দিরে, দুদিক দিয়ে যাওয়া যায়, আর ও উল্টো দিক দিয়ে চলে এসছে। বুঝতে পারছে? এই আসলো, তখন 10:30 বেজে গেছে, এই ঘরে ঢুকলো এখন। এবার যাই, এবার খেতে দিয়ে দিই সবাইকে, সবাই খেয়ে নিই। কালকে তো আবার মহালয়া, সকাল সকাল উঠতে হবে। বাবা ওটার মধ্যে চার্জ দেওয়া আছে, কতটা কি জানে, তো বাবাকে জিজ্ঞেস করবি। তোমাকে বললাম চার্জটা দিয়ে রাখো। তো বাবা বললো তো 60% আছে। 60% হবে, অনেকক্ষণ একটু। হোক না, নাহলে ওখানটা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, এই হয়েছে ব্যাপার। এবার দিয়ে দিই খেতে, আবার আসছি। এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গো আজকে। তাও খুব তাড়াতাড়ি ভেবেছিলাম একটু শোবো, সেই 11:30 বাজতে চললো। ছেলে দেরি করে আসলো। এই খাওয়া দাওয়া কমপ্লিট। আমি একেবারে সমস্ত সকালের কাজ, বাসন টাসন সব ধুয়ে রেখে দিয়েছি, সব ধুয়ে রেখে দিয়েছি, আর কিচ্ছু কাজ নেই আমার। কালকে সকালবেলা একটু ভোর ভোর উঠতে হবে। ছেলে বলেছে মা একটু তাড়াতাড়ি উঠো, মহালয়া শুনবো। আমার ছেলে খুব ভালোবাসে এসব মহালয়া শুনতে, তাই সমস্ত কিছুতে চার্জ টার্জ দিয়ে রাখলাম, যেটার মধ্যে শুনবে আর কি। দিয়ে এ কমপ্লিট, আর কোনো কাজ নেই, সব হয়ে গেছে। কখন উঠবো জানি না, এখন তো কি ঘুম পেয়ে গেছে। আবার আবার এডিট করতে হবে। আমি সব রাতেবেলায় করে রেখে দিই এডিট, আমার আর সারাদিন সময় হয় না একটু এসব করা। ঠিক আছে, তা আজকের মতন রাখছি। আর কালকে তো মহালয়া, আমার ভিডিও যাবে কালকে। তোমাদেরকে অনেক 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 শুভ মহালয়ার মানে আগাম জানাচ্ছি। সবাইকে জানাচ্ছি শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।